জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানকে তুলোধুনা করেছে ভারত। দেশটির লিডারশিপ ফর পিস শীর্ষক উন্মুক্ত বিতর্কে জম্মু ও কাশ্মীরের ইস্যুতে পাকিস্তানের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এ সময় জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পর্বতানেনী দাবি করেন, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ এগুলো ছিল, আছে এবং চিরকাল থাকবে ভারতেরই অংশ হিসেবে। পাকিস্তানের বক্তব্যের প্রতিক্রিয়ায় পর্বতানেনী বলেন, ভারতের ক্ষতি করার প্রতি ইসলামাবাদের আগ্রাসী মানসিকতায় আবারও প্রকাশ পেয়েছে। তিনি পাকিস্তানকে সরাসরি বিশ্বের সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল বলে আখ্যা দেন। সিন্ধু পানি চুক্তি প্রসঙ্গে ভারতের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ৬৫ বছর আগে ভারত সদিচ্ছা ও বন্ধুত্বের মনোভাব নিয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেছিল, কিন্তু এ সময় পাকিস্তান চুক্তির চেতনাকে লঙ্ঘন করেছে, ভারতের বিরুদ্ধে ৩টি যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং হাজার হাজার সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে। তিনি জানান, গত ৪ দশকে পাকিস্তান পৃষ্ঠপোষকতায় হামলায় ১০,০০০-এরও বেশি ভারতীয় প্রাণ হারিয়েছেন। এবছর এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামে হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের মধ্যে একজন বিদেশীও ছিলেন। এই প্রেক্ষাপটেই ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত রেখেছে বলে জানিয়ে তিনি বলেন, পাকিস্তান যতদিন পর্যন্ত বিশ্বাসযোগ্য স্থায়ীভাবে সীমান্ত পারের সন্ত্রাসবাদ সহ সব ধরনের সন্ত্রাসী সমর্থন বন্ধ না করবে, ততদিন চুক্তি কার্যকর হবে না। জাতিসংঘের মঞ্চে পাকিস্তানের গণতান্ত্রিক পরিস্থিতিও তুলে ধরেন ভারতের রাষ্ট্রদূত। তিনি বলেন, পাকিস্তান জনগণের মতামতকে সম্মান করার এক অভিনব পদ্ধতি অনুসরণ করে। একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলে পুরে শাসক দল পিটিআইকে নিষিদ্ধ করে এবং ২৭তম সংশোধনীর মাধ্যমে সেনাবাহিনীকে দিয়ে সাংবিধানিক অভ্যুত্থান ঘটিয়ে সেনাপ্রধান আসিম মুনিরকে আজীবন দায় মুক্তি দেয়। তিনি বলেন, পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদকে তার সব রূপে ও প্রকাশ্যে ভারত পূর্ণ শক্তিতে মোকাবিলা করবে। এর আগে পাকিস্তানের প্রতিনিধি আসিম ইফতেখার আহমদ জাতিসংঘে জম্মু ও কাশ্মীরকে অমীমাংসিত বিরোধ বলে উল্লেখ করেন এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত করাকে ভারতের আন্তর্জাতিক বাধ্যবাধকতার প্রকাশ্য লঙ্ঘন বলে অভিযোগ করেন।